আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 31 অক্টোবর 2025 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় সিনিয়র এবং ঘূর্ণিঝড় মন্থা, বৃষ্টিবলয় আখি, বৃহৎ লঘুচাপ, অতি ভারী বৃষ্টি ও শীত মৌসুমের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার ঘূর্ণিঝড় মন্থার রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিয়র। অন্যদিকে আজ রাত থেকে সারা দেশে সক্রিয় হয়ে উঠতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। পরবর্তী 72 ঘন্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা দিল আবহাওয়া দফতর। এদিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আওতায় পড়তে পারে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এ পর্যায়ে দেখে নেব মেঘলা মোড় থেকে দেশের কোন কোন অঞ্চলগুলোতে শক্তিশালী বজ্র বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, ঘূর্ণিঝড় মন্থা এখন কোথায় অবস্থান করছে, বাংলাদেশে প্রবেশ করতে কেমন সময় লাগতে পারে, প্রত্যেকটা আপডেট আমরা একটু নজর রাখবো। তো প্রিয় দর্শক, এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় মন্থা ভারতের নাগপুর বা হায়দ্রাবাদ এলাকার দিকে অবস্থান করছে। আগামী 24 ঘন্টার মধ্যেই ভারতের ধানবাদ অঞ্চল হতে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী এবং পরবর্তী সময় ঢাকা বিভাগ হতে চট্টগ্রাম বিভাগের মধ্যে লঘুচাপ আকারে ঘূর্ণিঝড় মন্থা প্রবেশ করতে পারে। এই মুহূর্তের সর্বশেষ লেটেস্ট আপডেট মতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার আকাশে শক্তিশালী নিম্নচাপের মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আজ রাতের মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, শৈলকুপা, খুলনা, অভয়নগর, বাগেরহাট, সাতক্ষীরা পর্যন্ত প্রত্যেকটা অঞ্চল জুড়েই মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে ভারতের কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অঞ্চলগুলোর ওপর দিয়েও ভারী থেকে অতি ভারী বর্ষণের বিশেষ পূর্বাভাস এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি। মোট কথা, ভারতের 23টি জেলার ওপর দিয়েই, পশ্চিমবঙ্গের 23টি জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যা পরবর্তী সময় আজ রাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, ঈশ্বরদী এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে। এই মুহূর্তে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার উপরে শক্তিশালী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। আজ রাতের মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। তবে এদিকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। সিলেট বিভাগে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে। ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়েও ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতিটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো প্রিয় দর্শক, পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত দেখুন বৃষ্টিযুক্ত মেঘগুলো কিন্তু এইভাবে দেশের মধ্যে প্রবেশ করবে। আগামীকাল রাত অর্থাৎ 31 তারিখ শুক্রবার রাতেই দেখা যাচ্ছে লঘুচাপ আকারে নিম্নচাপটি দেশের মধ্যে প্রবেশ করছে।